নিমন্ত্রণ বাড়িতে পাতে সবার প্রথম শুক্তোটাই পড়ে। এটা খেতে খুবই স্বাদ হয়। নিচে আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙে, কচু, কাঁচা কলা, করলা, গাজর, চালমগজ, পোস্ত, আদা, ডালের বড়ি নিয়ে সমস্ত কিছু একটা পেয়ার রাঁধুনি। কড়াইতে তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়ি ভাজা করে নেব। আর তারপরে দিয়ে দেবো বেগুন। বেগুনটাকেও আমি আগের থেকেই ভাজা করে রাখবো, কারণ বেগুন আগের থেকে সবজি দিলে গলে যায়। লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভাজা করে নিলাম। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এইবার আমি ভেজে নেব হলো কাঁচা কলাকে। কাঁচা কলাটাকে আমি আগের থেকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তার মধ্যে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা করলা আর সজনা, এই দুটো হলো শুক্তোর মেন সবজি। করলাটাকে ভেজে উঠিয়ে রাখলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি কচুটাকেও আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এটাকে শোলা কচু বলে, না থাকলে স্কিপ করতে পারেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি সর্ষে ফোড়ন, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো বাদবাকি সমস্ত সবজি, যেমন পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি আলু, তারপরে ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে আমি সমস্ত সবজিটাকে এবারে নাড়াচাড়া করে নিলাম। দিচ্ছি সামান্য হলুদ আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সজনে দেওয়া হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর বেগুন আর গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সমস্ত বাটা মশলাটা, আদা, কাজু, চালমগজ, পোস্ত, সমস্ত বাটা মশলাটা। আর তারপরে দিয়ে দেবো একটুখানি জল। দিয়ে দিচ্ছি 2 চামচ ভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটার বাটাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখবো আমি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। সবজিটা আমার সেদ্ধ হয়নি। আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি 1 কাপের মতন জল। এখন দিয়ে দেবো রাঁধুনি বাটা আর তারপর এটাকে আমি ঢেকে দেব। ঢাকনা খুলে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এইবার সবজি সেদ্ধ হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলো 1 কাপ দুধ, 2 চামচ ঘি আর সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি বেগুন ভাজা, করলা ভাজা, ডালের বড়ি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। বাস, দিয়ে একটু সামান্য ঢেকে উঠিয়ে নিচ্ছি। অসাধারণ খেতে হয় শুক্তোটা। এইভাবে একবার রান্না করে দেখবেন শুক্তো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।